সো এই ওয়ালেটগুলো দেখলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন মানুষ ট্রাম্পের মিম কয়েন থেকে কি পরিমাণ প্রফিট করে নিছে। মানে এইখানে প্রতিটা অ্যাকাউন্টে লিটারেলি মিলিয়ন মিলিয়ন প্রফিট শো করতেছে। আর এই একটা জিনিস অর্থাৎ ট্রাম্পের মিম কয়েন পুরো ক্রিপ্টো মার্কেটের সিনারি একদিনে চেঞ্জ করে ফেলছে। অর্থাৎ বলতে পারেন বিটকয়েন থেকে শুরু করে মার্কেটে যত ক্রিপ্টো আছে সবগুলা ক্রিপ্টোর মুভমেন্ট এক জায়গায় ফ্রিজ করে ফেলছে। সো বুঝতে পারতেছেন কত সেন্সিটিভ একটা বিষয়। আর তাই আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব। বর্তমানে ট্রাম্প মিম কয়েনের যে প্রাইস চলতেছে এই প্রাইসে কি আপনাদের বাই করা উচিত হবে কিনা, আর যারা আগে থেকেই বাই করে রাখছিলেন এবং বর্তমানে প্রফিটে আছেন তাদের নেক্সট স্টেপ কি হবে এইটা নিয়েও কিন্তু আলোচনা করব। সো অবশ্যই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি লজিক্যালি বুঝতে পারবেন যে সামনে আপনাদের কি করা উচিত। সো আশা করি আপনারা এতক্ষণে সবাই জেনে ফেলছেন ট্রাম্পের মিম কয়েন মার্কেটের মধ্যে চলে আসছে এবং সেই মিম কয়েনটা আজকে কিন্তু বাইন্যান্স সহ বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয়ে গেছে। এর পাশাপাশি প্রতিটা মিম কয়েনের প্রাইস অলমোস্ট $80 পর্যন্ত হিট করছিল। সো বলতে পারেন এইটা এখন মিম কয়েন কম, মেইন স্ট্রিমের কয়েন বেশি, কারণ একটা মিম কয়েন জাস্ট কয়েকদিনের মধ্যে 14 থেকে 15 বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ করে ফেলছে। এর পাশাপাশি ক্রিপ্টো মার্কেটের মধ্যে যতগুলা টপ টায়ার এক্সচেঞ্জ আছে সবগুলোর মধ্যেই লিস্টেড হয়ে গেছে। সো এই কারণেই বললাম এটাকে আসলে এখন মিম কয়েন বলাও যায় না, কারণ কিছুদিন পরে দেখা যাবে যে এই মিম টোকেনই $1000 পর্যন্ত হিট করে ফেলছে। সো যাই হোক, চলেন আমরা একটু পিছন থেকে ঘুরে আসি যে কি কি ঘটছে আসলে এই কয়েকদিনের মধ্যে মিম টোকেনটা নিয়ে, তাহলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন এবং সামনে কি হইতে পারে এইটা সম্পর্কেও ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। 18 জানুয়ারি যখন সকাল 8:45 ট্রাম্পের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এরকম একটা পোস্ট করা হয়, তখন একদম ইনস্ট্যান্ট পুরো ক্রিপ্টো সেক্টরের মধ্যে ঝড় উঠে যায়। মানুষ পাগলের মতো ট্রাম্পের এই কয়েনটা কিনতে থাকে, যার ফলে দেখা যায় মাত্র 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে এই কয়েনের মার্কেট ক্যাপ দাঁড়ায় $4 থেকে $5 বিলিয়ন, যেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। আমরা কিন্তু এই ধরনের ঘটনা অহরহ দেখি যে কোন একজন সেলিব্রিটি বলেন অথবা কোন পাবলিক ফিগার বলেন, বিশেষ করে টুইটারের মধ্যে তাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয় এন্ড দেন সেই অ্যাকাউন্ট থেকে কোন একটা মিম টোকেন লঞ্চ করে দেওয়া হয়। সো অনেকেই কিন্তু এই জিনিসটাকে সেম ওইরকমই মনে করছিল। ইভেন আমি নিজেও কিন্তু এটা বিশ্বাস করতে পারতেছিলাম না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কারণ আপনি জাস্ট একটু চিন্তা করেন, আপনি আমেরিকার মতো একটা জায়গার প্রেসিডেন্ট। সো আপনার কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা ভালো ইনফ্লুয়েন্স আছে। এখন আপনি যদি নিজে একটা মিম টোকেন লঞ্চ করেন অথবা আপনার পাবলিক অ্যাকাউন্ট থেকে যদি একটা মিম টোকেনের এইভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন, তাহলে তো অবশ্যই এইটার মধ্যে মানুষ ইনভেস্ট করবেই। আর এই কারণেই কিন্তু আমি জিনিসটা বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ এত বড় একজন পাবলিক ফিগার যদি মিম টোকেন এভাবে লঞ্চ করে দেয় এবং মানুষ এখানে পাগলের মতো ইনভেস্ট করতে থাকে, তাহলে দেখা যাবে কাল ইলন মাস্ক মিম টোকেন নিয়ে আসছে, অথবা ক্রিপ্টো সেক্টরে বড় বড় পদে যারা আছে তারাও কিন্তু একটা মিম টোকেন নিয়ে আসতে পারে। এবং এই জিনিসগুলাই কিন্তু আমি আমার টেলিগ্রামের এই ভয়েসটাতে বলছিলাম, যদি ডোনাল্ড ট্রাম্পের এই মিম কয়েনটা অফিসিয়ালি লঞ্চ করা হয় তারপরেও মার্কেটের মধ্যে খুব ভালো একটা ইম্প্যাক্ট পড়বে। আর এইটাই কিন্তু আপনারা দেখতে পারতেছেন, বর্তমানে বিটকয়েনের প্রাইস একটা জায়গায় আটকে গেছে। শুধুমাত্র বিটকয়েন না, ক্রিপ্টো মার্কেটে অনেক ভালো ভালো কয়েন জাস্ট একটা জায়গার মধ্যেই মুভ করতেছে। তার মানে ক্রিপ্টো সেক্টরের অনেক ভালো ভালো কয়েন থেকে কিন্তু মানির আউটফ্লো হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের এই মিম টোকেনের মধ্যে ওই ডলারগুলোর ইনফ্লো হয়েছে। যেহেতু একদিন অলরেডি ক্রস করে ফেলছে এবং ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে যেহেতু এই টুইটটা ডিলিট করা হয়নি, তার মানে আপনারা ধরে নিতে পারেন এটা অফিসিয়াল মিম টোকেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যেহেতু এই টোকেনটা অলরেডি বাইন্যান্সের মধ্যেও লিস্টেড হয়ে গেছে, তার মানে এইখানে কিন্তু অবিশ্বাস করার মতো আর কিছুই নাই এবং বাইন্যান্সের মধ্যে লিস্টেড হওয়ার পরে এই টোকেনের প্রাইস ডাবল হয়ে গেছে। এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। যদি এই টোকেনের মধ্যে কোনো রাগ পুল না ক্রিয়েট করা হয়, অর্থাৎ হুট করে যদি বড় একটা অ্যামাউন্টের কয়েন সেল করে দেওয়া না হয় অথবা এই কয়েনের প্রাইস যদি হুট করে বিশাল অ্যামাউন্টে ড্রপ না করে, তাহলে কিন্তু এজ ইউজুয়াল অন্য কয়েনগুলোর মধ্যেই পারফর্ম করবে। এখন চলেন একটু দেখে নেই এই মিম টোকেনের ইম্প্যাক্ট কিভাবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে পড়ছে। আপনারা যদি একটু বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইসটা কিন্তু একটা জায়গায় পুরো থমকে গেছে। এখান থেকে না উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে আসতেছে, এবং এইটা হওয়ারই কথা, কারণ পুরো ক্রিপ্টো সেক্টরের মানুষ এখন ট্রাম্পের মিম কয়েনের উপরে ফোকাস করতেছে এবং যে যেমনে পারে ওই মিম টোকেনের মধ্যেই ইনভেস্ট করতেছে। বাট তারা এটা বুঝতেছে না যে এই মিম টোকেনের প্রাইস কিন্তু অলরেডি অনেক পাম্প করছে। আপনি যদি $4, $5, $3 ওই দিকে কিনতে পারতেন তাহলে আপনি এখন খুব ভালো লেভেলের প্রফিট করতে পারতেন। বাট বর্তমানে যে লেভেলে আছে এই প্রাইসটা, এটা কিন্তু অনেক রিস্কি একটা প্রাইস। এখন যারা বাই করবে তাদের 2x, 3x অথবা 5x প্রফিট করার চান্স আছে 50-50, কারণ এই টোকেনের সাথে যা হওয়ার তা কিন্তু অলরেডি হয়ে গেছে। মার্কেট ক্যাপ 12 থেকে 13 বিলিয়ন ডলারে পৌঁছায় গেছে এবং ক্রিপ্টো সেক্টরের সবগুলো এক্সচেঞ্জের মধ্যেও লিস্টেড হয়ে গেছে। এখন জাস্ট একটা হাইপ বাকি আছে, সেটা হচ্ছে ট্রাম্প যখন ক্ষমতায় বসবে তারপরে যদি ট্রাম্প এই টোকেন নিয়ে কোনো কথাবার্তা বলে অথবা এগেইন কোনো টুইট করে, তাহলে এই টোকেনের প্রাইস আবারও পাম্প করবে। আর আপনারা বর্তমান সময় একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন, ট্রাম্প কয়েনের প্রাইস যখনই পাম্প করতেছে ক্রিপ্টো মার্কেটের অন্য কয়েনগুলোর প্রাইস তখন নিচের দিকে আসতেছে। আবার ট্রাম্প কয়েনের প্রাইস যখন নিচের দিকে আসতেছে তখন ক্রিপ্টো মার্কেটের অন্য কয়েনগুলো উপরের দিকে যাচ্ছে। মানে ক্রিপ্টো মার্কেটের কয়েনগুলো বেসিক্যালি ডমিনেন্সের বিপরীত দিকে চলে। বাট এই লাস্ট 2 দিনে ক্রিপ্টো সেক্টরের সবগুলা কয়েন ট্রাম্প কয়েনের বিপরীতে চলতেছে, যার ফলে আপনারা যদি বিটকয়েনের ডমিনেন্স চার্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন ডমিনেন্স কি পরিমাণে হাই হয়েছে। অর্থাৎ
10% লেভেলে কিন্তু চলে গেছিল। বাট আমরা কিন্তু সেই অনুযায়ী ক্রিপ্টো মার্কেটের অন্য কয়েনগুলোর মধ্যে ওই রকম ডাউনফল দেখিই নাই। কারণ আপনাদের মনে আছে কিনা জানি না, যখন বিটকয়েনের ডোমিনেন্স এর আগে 59% এর উপরে উঠে গেছিল তখন কিন্তু ক্রিপ্টো মার্কেটের অন্য কয়েনগুলো ভয়ঙ্কর রকম ভাবে ড্রপ করতেছিল। বাট আজকে কিন্তু ঘটনাটা একটু আলাদা, বিটকয়েনের ডোমিনেন্স ইনক্রিজ হইছে বাট অন্য কয়েনগুলো 5%, 7%, 10% ড্রপ করছে। তার মানে বুঝতে পারতেছেন বিটকয়েন অথবা মার্কেটের অন্য কয়েনগুলো থেকে টাকা মানুষ বের করতেছে এবং ওই টাকাটা নিয়ে ইনভেস্ট করতেছে ট্রাম্প কয়েনের মধ্যে। এর পাশাপাশি আপনারা হয়তো আরো একটা বিষয় খেয়াল করছেন, পুরো ক্রিপ্টো মার্কেটের কয়েন যেখানে 5 থেকে 10% এর মতো ড্রপ করতেছে, সেখানে সোলানা কয়েনের প্রাইস অলমোস্ট $300 পর্যন্ত টাচ করতেছিল। যদিও এটা খুবই উইয়ার্ড একটা জিনিস, বাট এর পিছনে একটা লজিক আছে, সেটা হচ্ছে ট্রাম্প কয়েন। অর্থাৎ বাইন্যান্স অথবা এই ধরনের এক্সচেঞ্জে আসার আগে মানুষ কিন্তু ট্রাম্প কয়েনটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যেই বাই করছে এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু আগে ইউএসডিটি দিয়ে সোল কয়েন বাই করছে, এরপরে সেই সোল কয়েন দিয়ে ট্রাম্প কয়েন বাই করছে। সো এই সোলানা কয়েনের মধ্যে যেহেতু অনেক হাই একটা বাইং প্রেসার আসছে, যার ফলে সোলানা কয়েনের প্রাইস কিন্তু আজকে আবার অল টাইম হাই টাচ করছে। সো এই গেল হচ্ছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রাম্প কয়েনের কিছু ইম্প্যাক্ট। সো এখন চলেন আপনাদেরকে আমি এটা বুঝাই দেই যে বর্তমান প্রাইস অনুযায়ী আপনারা ট্রাম্প কয়েনটা বাই করবেন কিনা, অথবা আপনারা যদি আগে থেকে বাই করা থাকে তাহলে আপনি প্রফিট বুক করবেন কিনা। সো আমরা যদি একটু কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসি, তাহলে এখানে দেখতে পারতেছেন ট্রাম্প কয়েনের প্রাইস বর্তমানে $65 মতো আছে এবং মার্কেট ক্যাপ দেখতে পারতেছেন অলমোস্ট $13 বিলিয়ন হিট করছে এবং মাত্র 2 দিনে কয়েন মার্কেট ক্যাপের র্যাঙ্কিং এ 15 নম্বরে কিন্তু এটা চলে আসছে। এবং মার্কেটের মধ্যে গেলে দেখতে পারবেন যতগুলা ভালো ভালো এক্সচেঞ্জ আছে সবগুলোর মধ্যে কিন্তু এই টোকেনটা অলরেডি লিস্টেড হয়ে গেছে। এই 2 দিনে কিন্তু অনেক হাই পড়ছে এই টোকেন নিয়ে। যেমন আমরা যদি একটু ডেস্ক স্ক্রিনারের মধ্যে চলে আসি এবং এখান থেকে যদি আমরা টপ ট্রেডার্স এর লিস্টটা চেক করি, তাহলে এখানে দেখতে পারতেছেন একদম নাম্বার 1 যে আছে সে এই কয়েনটা $14.7 মিলিয়ন বাই করছিল এন্ড দেন সে সেল করছে $26.5 মিলিয়ন এবং তার পিএনএল দেখতে পারতেছেন $11.7 মিলিয়ন। মানে বুঝতে পারতেছেন যে কি একটা অবস্থা হয়েছে এখানে। এরপরে নিচের দিকে আসলে আপনারা এইভাবে মিলিয়ন ডলারের পিএনএল দেখতে পারবেন। সো এটা দেখানোর পিছনে কারণ হচ্ছে অলরেডি কিন্তু মানুষ এখান থেকে অনেক প্রফিট তুলে ফেলছে। সো এখন কিন্তু একটা কারেকশনের খুব বেশি দরকার। যদি ট্রাম্প কয়েনের মধ্যে কারেকশন না আসে তাহলে কিন্তু মার্কেটের অন্য কয়েনগুলো পাম্প করতে পারতেছে না, যার ফলে কিন্তু আমরা ট্রাম্প কয়েনের মধ্যে একটা ভালো কারেকশন দেখতে পারি। যদিও ট্রাম্প কয়েনের প্রাইস আরো পাম্প করার চান্স আছে, বাট অবশ্যই একটু ব্রেক তো দিতেই হবে, না হলে এইভাবে যদি শুধু পাম্প করতেই থাকে তাহলে এই যে মানুষ মিলিয়ন ডলার প্রফিট করতেছে এটা কিন্তু থামবে না। সো এই কয়েনটা আপনি এখন বাই করবেন কিনা সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করতেছে। কারণ যেটা বললাম, বর্তমান সময় আপনি যদি বাই করেন তাহলে ওই রকম 3x অথবা 4x প্রফিট কিন্তু আপনি একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন না, ওইটার জন্য কিন্তু অবশ্যই একটা ভালো সময় লাগবে। বাট যদি এই টোকেনের প্রাইস ড্রপ করে তাহলে কিন্তু অনায়াসে $50 নিচে চলে যাবে। সো আপনি যদি একটু রিস্ক টু রিওয়ার্ড রেশিও হিসাব করেন তাহলে দেখতে পারবেন আপনার রিওয়ার্ডের থেকে রিস্কের পরিমাণটাই বেশি থাকতেছে। বাট আপনি যদি একান্তই চান যে এই কয়েনটা বাই করবেন অথবা এই কয়েনের মধ্যে যে পরিমাণে হাইপ আছে ওটা যদি আপনি কাজে লাগাইতে চান, তাহলে আপনি চাইলে খুবই সামান্য একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করে রাখতে পারেন। তাহলে আশা করতেছি আপনি সামনে খুব ভালো প্রফিট পাবেন। বাট কোনোভাবেই বড় অ্যামাউন্টের ডলার এখানে ইনভেস্ট করতে আমি রেকমেন্ড করব না, তাহলে কিন্তু আপনার পুরো অ্যামাউন্টটা এখানে আটকে যাইতে পারে। আর যারা বর্তমানে প্রফিটে আছেন আমি বলবো আপনাদের প্রফিটটা বুক করে ফেলা উচিত, কারণ ভিডিওতে যতটুকু অ্যানালাইসিস করলাম এটা দেখে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই টোকেনের মধ্যে বর্তমানে কারেকশনটা খুব দরকার। সো আপনি যদি প্রফিটটা বর্তমানে বুক করে ফেলেন এন্ড দেন কারেকশনে গেলে যদি আপনি আবারও বাই করেন তাহলে কিন্তু এটা আপনার জন্যই বেটার। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি ট্রাম্পের মিম কয়েনের অনেকগুলো ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের এই ধরনের রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।